সুরের গানে গানে শিল্পীর পরিচয়, সবার সাথে সবার পাশে। গুড মর্নিং নোবেল, গুড মর্নিং নোবেল, গুড মর্নিং নোবেল। নমস্কার, নোবেল বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন গুড মর্নিং নোবেল। আমি আপনাদের সঙ্গে সুবিন, আর আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী প্রভাস বিশ্বাস। আমরা সেটা নিয়ে প্রভাস বিশ্বাসের সঙ্গে পরিচয় পর্ব। প্রভাসদা, আপনি কোথা থেকে এসেছেন প্রথমেই বলুন। আমি বারাসাতেরই ছেলে, তো লোকসঙ্গীত পাওয়া আমার হচ্ছে পিতৃপুরুষ থেকেই পাওয়া। আচ্ছা, সেইটা নিয়েই বর্তমানে বিভিন্ন জায়গায় দৌড়াতে হচ্ছে, বা মানুষরা ভালোবেসে ডাকে, তাদের ডাকে সাড়া দিতে হয়, এইভাবেই চলছে। এই লোকসঙ্গীত চর্চাটা ঠিক কবে থেকে আপনি শুরু করেছেন? এটা বলতে গেলে এটা তো রক্তের মধ্যেই রয়ে গেছে। আমরা যখন ছোট ছিলাম তখন আমার দাদু গান গাইতেন, আমরা কোলের মধ্যে বসে বসে গান শুনতাম, শুনতে শুনতে ওখানেই ঘুমিয়ে যেতাম। মানে আপনি বলতে চাইছেন যে বাল্যকাল থেকেই আপনাদের বাড়িতে একটা লোকসঙ্গীতের একটা চর্চা এবং একটা পরিবেশ, সেই সাংগীতিক পরিবেশে আপনার বড় হয়ে ওঠা। একদম। তো প্রভাসদার এই সাংগীতিক পরিবেশে, লোকসঙ্গীতিক পরিবেশে বড় হয়ে ওঠা, আমরা এখন প্রভাসদার কাছ থেকে কি গান শুনবো? প্রথমেই যে গানটা শুনবো সেটা কি ধরনের গান? প্রথমে যে গানটি গাইব, গানটি দেখুন, প্রত্যেকটা মানুষ তার ভালোবাসার মধ্য দিয়েই কিন্তু মানুষ বেঁচে থাকে। সেই তেমনই একটি গান, ভালোবাসার গান। আমি রবনা রবনা গৃহে বন্ধুবিনে প্রাণ বাঁচে না। এটাকে আমরা যদি স্বাভাবিকভাবে দেখি, কেউ কাউকে ভালোবাসতেই পারে, কিন্তু এই গানের ভিতরে যে কথাগুলো বলা হয়েছে সেটা হচ্ছে রাধাকৃষ্ণকে নিয়েই কথাটা বলা। পূর্ব বাংলার একটি গান, ধামাই লঙ্গের গান। এই গানগুলি বেশিরভাগ বিয়ে বাড়ির অনুষ্ঠানেই এই সমস্ত গানগুলি গেয়ে মানুষ আনন্দ নেয়, এবং মানুষ দিনের পর দিন, রাতের পর রাত এই গান শুনতে থাকে। তেমন একটি গান দিয়ে শুরু করব আজকে। তা আমরা শুনে নেব প্রভাসদার আজকের প্রথম গান। আমি রবনা গৃহে বন্ধু বিনে প্রাণ বাঁচে না। আমি রবনা গৃহে বন্ধু বিনে প্রাণ বাঁচে না। বন্ধু বিনে প্রাণ বাঁচে না, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। রবনা গৃহে বন্ধু বিনে প্রাণ বাঁচে না।
অসাধারণ একটি সঙ্গীত শোনালেন আমাদের প্রভাসদা। বন্ধু বিনে প্রাণ বাঁচে না, সত্যি বন্ধু বিনে প্রাণ তো বাঁচেই না। তা এই বন্ধু বিনে প্রাণ বাঁচে না যে ধরনের, মানে লোকসঙ্গীত তো বিভিন্ন ধরনের বিভিন্ন আঙ্গিকের হয়, তা আপনি আর কি ধরনের আঙ্গিকের গান সাধারণত করে থাকেন? আমি বাউল অঙ্গের গান গেয়ে থাকি, ভাটিয়ালি গেয়ে থাকি, বিচ্ছেদ গেয়ে থাকি, ভাদু টুসু, বিভিন্ন রকম আপনাদের উত্তরবঙ্গের ভাওয়াইয়া, আমাদের সব রকমই গান আমাদের গাইতে হয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ বিভিন্ন রকম চটকা গাইতে হয়। এক একটা অঞ্চলের এক একটা ভাব, তাদের উচ্চারণ ভঙ্গি এবং চলন, গানের যে চলন, ফোকে লোকসঙ্গীতে যেটা হয় যে তার একটা নিজস্ব গতি থাকে, চলন থাকে। সেই গতিতেই আমরা বিভিন্ন জেলার গান, বিভিন্ন রাজ্যের গান আমরা পরিবেশন করি বিভিন্ন জায়গায়, এইভাবেই চলতে থাকে। তাহলে এখন আমাকে, মানে আমাদেরকে কি ধরনের এবার যে গানটি শোনাবো সেটা হচ্ছে আমারই লেখা কথা। মানুষ পৃথিবীতে আসে, এসে ঠাকুরের নাম কেউ করতে চায় না। সবাই বলে কি যে ও বয়স হোক তারপরে করব। কিন্তু সময় থাকতে যদি কিছু না করা হয় তাহলে কিন্তু সেটা কোনো কাজেই লাগে না। তেমনই একটি গান, হরি নামে বাহু তুলে ঘোচাও যন্ত্রণা। এই যে নামের ভিতরে সারা পৃথিবী, দেখুন সারা পৃথিবী এই নামে কিন্তু ডুবে আছে। কিন্তু আমরা যারা খুব বুদ্ধিমান তারা কিন্তু এর মধ্যে আসি না। আসি কখন? যখন আমাদের সব শেষ হয়ে যায়, চাওয়া পাওয়া সব শেষ, তখন আমরা সেই জায়গাতে আসি। তেমন একটি গান আমি কথাগুলো লিখে মানুষকে বোঝানোর জন্য চেষ্টা করেছি। যদি কোনো মানুষকে, আমি একজন ব্যক্তিকেও যদি বোঝাতে পারি যে হরি নামে কি আছে, এটাতে আমার জীবন সার্থক হবে। আমি সেই জন্যই কথাগুলো লিখেছি। তো এখন শুনে নেব প্রভাসদার নিজের লেখা, নিজের সুর করা একটি গান, মানুষের জন্য। এই ধরনের গান সত্যিই এখন হারিয়ে যাচ্ছে। আমরা শুনে নেব মানুষের জন্য প্রভাসদার লেখা লোকাঙ্গিকের একটি গান। হরি বলে বাহু তুলে ঘোচাও যন্ত্রণা, হরি বলে বাহু তুলে ঘোচাও যন্ত্রণা। হরি নামে আছে মধু, ডুব দিয়ে মন দেখলি না, যেথায় সেথায় বেড়াও ঘুরে, হরি নামে মজলি না। মুখেই শুধু কৃষ্ণ বলো, অন্তর দিয়া বলো না। হরি বলে বাহু তুলে ঘোচাও যন্ত্রণা, হরি বলে বাহু তুলে ঘোচাও যন্ত্রণা। চোপেছিল নদের নিমা, হরি নামে উদ্ধার হলো জগায়ার মাথায়, হরি নাম চোপেছিল নদের নিমা। জগৎ জুড়ে নাম বিলালো, জগৎ জুড়ে নাম বিলালো, আমরাই শুধু চোখলাম না। হরি বলে বাহু তুলে ঘোচাও যন্ত্রণা, হরি বলে বাহু তুলে ঘোচাও যন্ত্রণা। হরি নামে আছে মধু, ডুব দিয়ে মন দেখলি না, যেথায় সেথায় বেড়াও ঘুরে, হরি নামে মজলি না। মুখেই শুধু কৃষ্ণ বলো, অন্তর দিয়া বলো না। হরি বলে বাহু তুলে ঘোচাও যন্ত্রণা, হরি বলে বাহু তুলে ঘোচাও যন্ত্রণা।
পরপারে কেমনে যাবি বড় অসহায়। মায়া পাকে দাঁড়াও ঘুরে টাকার লালসায়, পরপারে কেমনে যাবি বড় অসহায়। সংসার জ্বালায় ডুবে মরি, সংসার জ্বালায় ডুবে মরি, কৃষ্ণ নামে ডুবি না। হরি বলে বাহু তুলে ঘোচাও যন্ত্রণা, হরি বলে বাহু তুলে ঘোচাও যন্ত্রণা। হরি নামে আছে মধু, ডুব দিয়ে মন দেখলি না। যেথায় সেথায় বেড়াও ঘুরে, কৃষ্ণ নামে মজলি না। মুখেই শুধু কৃষ্ণ বলো, অন্তর দিয়া বলো না। হরি বলে বাহু তুলে ঘোচাও যন্ত্রণা, হরি বলে বাহু তুলে ঘোচাও যন্ত্রণা। খুব সুন্দর একটি গান আমাদের প্রভাসদা আজকে পরিবেশন করলো মানুষের জন্য। মানুষের জন্য লেখা, মানুষের জন্য ভাবা। প্রভাস বিশ্বাসের মধ্যে আমি একটা নতুন ধারা দেখতে পাচ্ছি, যে এই ধরনের লেখা গান সত্যিই খুব বিরল। তা প্রভাসদা, আর কি ধরনের গান আপনি সাধারণত করে থাকেন? এবার যে গানটি গাইব, দেখুন লালন সাইজি বলে যে মানুষের জন্য কিছু ভাবো। একদমই ঠিক তাই। মানুষের জন্য ভাবো, মানুষের জন্য কিছু করো। একদম। দেবদেবতা মানুষের মধ্যেই আছে। তো আমাদের এই দেহের ভিতরে একটি প্রাণ পাখি আছে, যে প্রাণ পাখিটা উড়ে গেলে আমাদের এই দেহের কোনো অস্তিত্ব থাকে না। তেমন একটি গান, যার জন্য ঘর বানাইলাম সে রইল না ঘরে। সাধারণ একটি গান, যার জন্য ঘর বানাইলাম সে রইল না ঘরে। এই গানটি আমরা অনেকের কণ্ঠে শুনেছি। আজকে আমরা প্রভাসদার গলায় আমরা গানটা শুনবো, প্রভাসদা পরিবেশন করব। কিন্তু তার আগে নিয়ে নেব বিরতি। গুড মর্নিং নোবেল, গুড মর্নিং নোবেল। ফিরে আসলাম বিরতির পর। আমরা শুনে নেব যার জন্য ঘর বানালাম সে রইল না ঘরে, সে রইল না ঘরে। সত্যিই অসাধারণ একটি গান। আমরা শুনে নেব ওই গানটি প্রভাসদার গলায়। যার জন্য ঘর বানাইলাম সে রইল না ঘরে, যার জন্য ঘর বানাইলাম সে রইল না ঘরে। সেই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখীর ঝড়ে। মনটাই আমার ছটপট করে, মনটাই আমার ছটপট করে, করে হাহাকার আমার। ভালোবাসার ময়না পাখি এখন জানিকা, কলি যাতে দাগ লেগেছে, কলি যাতে কলি যাতে দাগ লেগেছে, হাজারে হাজার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানিকা। ভালোবাসার ময়না পাখি এখন জানিকা।
কাটা পাখির মতো উড়িয়া সে গেল, শিকল কাটা পাখির মতো উড়িয়া সে গেল। সেই দিন হতে আমার জীবন শুধু এলো মেলো, জাতির কুলে দাগ লাগাইল, জাতির কুলে দাগ লাগাইল, কান্না হলো সারা আমার ভালোবাসার ময়না পাখি। এখন জানি কার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার। যার জন্য সব হারাইলাম সে রাখলো না মনে, যার জন্য সব হারাইলাম সে রাখলো না মনে, তার জন্য সব হারাইলাম রইল না জীবনে। ভেবে কয় জীবন দেওয়ানে, ভেবে কয় জীবন দেওয়ানে, সুখের জীবন গায় আমার ভালোবাসার ময়না পাখি। এখন জানি কার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার। কলি যাতে দাগ লেগেছে, কলি যাতে কলি যাতে দাগ লেগেছে, হাজারে হাজার আমার ভালোবাসার ময়না পাখি। এখন জানি কার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার। প্রভাসদা, আজকে এই গুড মর্নিং নোবেলে এসে আপনার ঠিক কেমন লাগলো আমাকে বলতে হবে, কিন্তু কেন আপনাদেরকে মানে আপনাকে তো ভালো লেগেইছে, আমাদেরকে আপনার কেমন লাগলো সেটা তো বলতেই হবে। না, এখানে প্রত্যেকটা মানুষ শুধু গান বাজনার সঙ্গে যুক্ত না, তারা আন্তরিকভাবে খুবই ভালো মানুষ। আর বিশেষ করে তোমার কথাই বলি, তুমি যেদিন আমাকে বলেছো যে প্রভাসদা এরকম একটা আমরা চালু করেছি, আমি সেদিন থেকেই কিন্তু টার্গেট নিচ্ছি যে কবে করা যায়, কিন্তু চারিদিকে কাজের এত চাপ ছিল বিভিন্ন জায়গায় প্রোগ্রামের, যার জন্য আমি তোমাকে সময় দিতে পারছি না। যাই হোক, আমি তোমার কথার উপরে বেস করেই আমি আজকে তোমাদের এখানে আসা, এবং এসে সত্যি সত্যি খুব ভালো লাগলো। আপনারা যারা কেউ যদি এরকম গান গাইতে চান, আপনারা আসবেন, যোগাযোগ করবেন, সম্পূর্ণ সহযোগিতা এনাদের থেকে পাওয়া যাবে। এবং গুড মর্নিং নোবেলে আমরা আবারও প্রভাস বিশ্বাসকে অবশ্যই আমন্ত্রণ জানিয়ে রাখলাম। আমরা নিশ্চয়ই প্রভাসদাকে আবার পাবো, একদম। এবং প্রভাসদা আজকে আমরা ইচ্ছা ছিল যে প্রভাসদাকে নিয়ে আরও বেশ কিছুক্ষণ অনুষ্ঠান করার, কিন্তু সময় তো খুবই সীমিত। একদম। আমরা চলে যাব প্রভাসদার শেষ গানে, অন্তিম লগ্নে এসে আমরা পৌঁছেছি অনুষ্ঠানে। আমরা শেষ গানে চলে যাব। এখন কি গান পরিবেশন করবেন? আমরা শেষ গান, অনুষ্ঠান যখন শেষের দিকে আমরা এসেই গেছি, আমার গানের ভেলাও তেমনি একটি গান দিয়েই শেষ করব আজকে। আমরা পৃথিবীতে এসেছি যেদিন, সেদিন আমাদের টিকিট কিন্তু কাটাই আছে যাওয়ার জন্য। রিটার্ন টিকিট হাতে লইয়া
আইসাছি এই দুনিয়ায়, টাইম হইলে যাইতে হবে, তার কইরাছো কি উপায়। সত্যি সময় তো একদিন ফুরিয়ে যাবে সবার, জন্ম যখন হয়েছে মৃত্যু তো নিশ্চিত, কিন্তু তার মাঝখানেই আমাদের এই আনন্দ, আমাদের এই গান, পথ চলা, আমাদের এই গান প্রভাসদার গলায় আমরা শুনে নেব প্রভাস বিশ্বাসের শেষ গান। রিটার্ন টিকিট হাতে লইয়া, রিটার্ন টিকিট হাতে লইয়া আইসাছি এই দুনিয়ায়, টাইম হইলে যাইতে হবে, যাওয়া ছাড়া নাই উপায়, টাইম হইলে যাইতে হবে, যাওয়া ছাড়া নাই উপায়। গাড়িতে আইসাছিলাম, কোন গাড়িতে যাব, 2 দিনের এই স্টেশনে, সেই কথা কি ভাবো রে মন, সেই কথা কি ভাবো। ও মন কোন গাড়িতে আইসাছিলাম, কোন গাড়িতে যাব, 2 দিনের এই স্টেশনে, সেই কথা কি ভাবো রে মন, সেই কথা কি ভাবো। টিকিট ছাড়া বৈশাখায় আসো, টিকিট ছাড়া বৈশাখায় আসো, কোন সুজনের অপেক্ষায়, টাইম হইলে যাইতে হবে, যাওয়া ছাড়া নাই উপায়, টাইম হইলে যাইতে হবে, যাওয়া ছাড়া নাই উপায়। নীতি মাল সামানের হিসাব দিতে হবে, ও মন নীতি মাল সামানের হিসাব দিতে হবে, বাজলে সিটি সেই হিসাবের সময় কি আর রবে রে মন, সময় কি আর রবে। নীতি মাল সামানের হিসাব দিতে হবে, বাজলে সিটি সেই হিসাবের সময় কি আর রবে রে মন, সময় কি আর রবে। ভেজাল সহ ধরবো যখন, ভেজাল সহ ধরবো যখন, পড়ব কঠিন অবস্থায়, টাইম হইলে যাইতে হবে, যাওয়া ছাড়া নাই উপায়, টাইম হইলে যাইতে হবে, যাওয়া ছাড়া নাই উপায়। রিটার্ন টিকিট হাতে লইয়া, রিটার্ন টিকিট হাতে লইয়া আইসাছি এই দুনিয়ায়, টাইম হইলে যাইতে হবে, যাওয়া ছাড়া নাই উপায়, টাইম হইলে যাইতে হবে, যাওয়া ছাড়া নাই উপায়, টাইম হইলে যাইতে হবে, তার কইরাছো কি উপায়।